আজকের ভিডিওতে থাকছে খালামণির নতুন বাসায় গিয়ে আমরা কি কি করলাম, কি কি খেলাম তার সবকিছু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর দুই হাতে একটু সিম্পল করে মেহেদি লাগালাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকে আমরা রেডি হয়ে গেলাম খালামণির বাসায় যাওয়ার জন্য। খালামণির নতুন বাসায় উঠেছে আর এজন্য আমাদের সবাইকে দাওয়াত করেছে, তো খালামণির বাসায় চলে যাচ্ছি। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে, সারাদিন মানে অনেক বেশি কড়া রোদ, অনেক বেশি গরম পড়ছে। যাই হোক, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো ফাইনালি চলে আসলাম খালামণির নতুন বাসায়। খালামণির বেডরুম থেকে বেলকনির যে ভিউটা দেখা যায় ওটা এতটাই সুন্দর, আমার কাছে তো এই ভিউটা অনেক বেশি ভালো লেগেছে। আর এদিকে ট্রেন যাওয়ার সময় কিন্তু একেবারে ক্লিয়ার ভাবে দেখা যাবে। আর ওয়াদি বেবি কিন্তু ট্রেন অনেক বেশি পছন্দ করে, বেশিরভাগ বেবিরাই কিন্তু ট্রেন অনেক বেশি পছন্দ করে জানি। আর আমার নিজেরও কিন্তু ট্রেন দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সুন্দর একটা ভিউ দেখা মাত্রই এদিকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমরা চলে আসার পরে রোদটা কম ছিল সন্ধ্যার দিকে, দেন একটু একটু বৃষ্টিও আসবে মনে হচ্ছিল। যাই হোক, এখানে ছোট খালামণিরাও চলে এসেছে। আর ওয়াদি তো আহমারকে পেয়ে অনেক হ্যাপি। আর ওরা দুজন সাহিলের রুমে অনেক দুষ্টামি করছিল, আমার রুমে অনেক এনজয় করছে। আর এই হলো সাহিল, আমার কাজিন, এটা ওর বেডরুম। তো অনেক ভালো লেগেছিল ওদের বাসায়। আর বলতে না বলতে ট্রেন হাজির। কিছুক্ষণ পর পরে এদিকে ট্রেন যাচ্ছিল আর ওয়াদি বেবি দেখে তো মহা হ্যাপি। কার কার বাচ্চারা ট্রেন পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবেন। আর এদিকে দেখতে পারছেন ওয়াদি বেবি ড্রেসটা দেখেই বোঝা যাচ্ছে ও কতটা এক্সাইটেড আর ট্রেন দেখে কতটা হ্যাপি। বাচ্চা পার্টির তো ওদিকে ট্রেন দেখতে দেখতে সিরিয়ালি লেগে গেল, মানে যখনই ট্রেনের সাউন্ড শুনতেছে ওরা এসে হাজির। আর এদিকে আমি একটু পিক নিয়ে নিলাম কয়েকটা, আর একটু ভিডিও নিয়ে নিলাম। তো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাহিরে কিন্তু অনেক বিজলি চমকাচ্ছিল আর একটু একটু বৃষ্টিও আসছিল। যাই হোক, আল্লাহর রহম, এত গরমের মধ্যে এই বৃষ্টিটা যেন একেবারে মনে হয় যেন পুরো দুনিয়াটাই শান্তি করে দেয়। খুবই ঠান্ডা ঠান্ডা একটু ফিল হচ্ছিল, ভালো লাগছিল। যাই হোক, বেড়াতে আসলে কিন্তু এরকম একটু একটু ঠান্ডা থাকলে ওয়েদারটা ভালো লাগে। এদিকে আমাদের জন্য মজার মজার নাস্তা সার্ভ করা হলো টেবিলে। তো খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া করার পরে ওয়াদি বেবি তো বেবি পেয়ে অনেক বেশি হ্যাপি। আর এ হলো আমাদের কাজিনদের মধ্যে নিউ সদস্য, নাম হলো হুরাইরা। হুরাইরাকে পেয়ে তো ওয়াদি বেবি অনেক হ্যাপি। ওয়াদি বেবি কিন্তু কেমন জানি বেবিদের পাশেই থাকতে চায় না, দূর থেকে বেবিদেরকে দেখে। কিন্তু হুরাইরাকে ওয়াদি বেবি অনেক বেশি পছন্দ করে। দেখতেই পারছেন কতটা আদর করছে বসে বসে। আর এ পাশে কিন্তু আরেকটা বেবি ছিল, দুইটা বেবিকে আজকে অনেক আদর করছে। ওর পকেট থেকে টয় বের করে ওদেরকে দিচ্ছিল। ওয়াদি বেবি আসলে যেখানে যায় ওইখানে ওর সাথে কিন্তু ওর বাস, কার এগুলো কিন্তু থাকবেই। এই ছোট ছোট টয় গুলো ও পকেটে করে করে নিয়ে চলে যায়। ওরগুলো ও যেখানেই যাবে ওইখানে ওগুলো দিয়ে প্লে করবে, আবার সাথে করে নিয়ে আসবে। কোনো বেবিদেরকে কিন্তু টোটালি দেয় না। আর আজকে কিন্তু এদের দুই বেবিকেই কিন্তু ওয়াদি বেবি টয় দিচ্ছিল, আদর করছিল। আজকে ওয়াদি বেবির মুড অনেক ভালো। সবাই কিন্তু এই দুইটা বেবির জন্য, ওয়াদি বেবির জন্য অবশ্যই দোয়া করবেন। পুরাইরার পরে থাকা ড্রেসটা ছোট খালামণি বানিয়েছে। আপনারা চাইলে কিন্তু ছোট খালামণিকে ড্রেস গুলোর জন্য অর্ডার করতে পারেন। মানে খালামণি এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক গুলো নিজেই করে, নিজের হাতেই করে। এগুলোকে নাকি কুচি কাটা বলে। কুচি কাটা কাজগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আপনারা কিন্তু আপনাদের 3 পিস জামা, শাড়ি বা এই বেবি ড্রেসও কিন্তু এগুলো খুবই সুন্দর লাগে। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। মোরগ পোলাওটা কিন্তু অনেক মজা ছিল। মোরগ পোলাও খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, এর জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যারা এখনো আমাদের পেজটা ফলো করেননি, পেজটা ফলো করে দিবেন আর থামস আপ দিয়ে আমাদের সাথেই থাকবেন। That's it for today.